তুমি শুধু নিয়ত করো, দেখবা একদিন এটা হয়ে যাবে। এটা আমি জানি না কিভাবে হয়েছে, বাট এখন এটা দাওরা হাদিস হয়ে গেছে। 33 জন শিক্ষক কর্মচারী এখানে কাজ করে এবং তাদের সবকিছু আল্লাহর তরফ থেকে চলতেছে। আমাদের কোনো কষ্ট হয় না এটা চালাতে। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। হলো আল্লাহর তরফ থেকে আসছে ফোকাস। আমি নিজে কিছু করি না, আমার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। আমি আমার কাজ করে যাই। অ্যাকচুয়ালি ভাই, যে মাদ্রাসাটার পিছনে আমার কোনো কৃতিত্ব নাই। অ্যাকচুয়ালি আমার দাদা আমার আব্বাকে বলেছিল, আব্বা করেছিল 8-10 জন ছাত্র নিয়ে। উনার অ্যাম্বিশন ছিল এখানে হাফেজ বাইর হবে। আমি বলছিলাম ঠিক আছে, হাফেজ বাইর হওয়া শুরু হয়ে গেল। ছোট্ট একটা ঘর করার কথা বলছিল, করে দিছিলাম। একটা মসজিদ করতে বলছিল, আমাদের নিজস্ব অর্থনে আমরা করে দিছি। তো এখানে কোনো রিসিট বুক নাই, আমাদের কোনো হুজুর যায় কারো কাছে রিসিট বুক দিয়ে টাকা তোলে না। আমরা করি কি, প্রত্যেকটা ছাত্রর যারা ভর্তি হতে যায়, যেখানে একটা ছাত্র খাওয়ার জন্য আমাদের 3200 টাকা খরচ হয় মাসে। 33 জন শিক্ষক আছে, এদের বেতন দিতে গেলে প্রত্যেকটা ছাত্রের জন্য ভাগের ভাগ এখানে 1,500 থেকে 2,000 টাকা লাগে। আমাদের টোটাল 5,000 থেকে 5,500 টাকা পার ছাত্র আমাদের খরচ আছে। তো আমি গার্জেনদের ডেকে বলেছি যে আপনারা কত দিতে পারবেন এর মধ্যে। কেউ বলছে আমি 1,000 দেবো, কেউ বলছে 2,000 দেবো, কেউ উইলিংলি বলছে ভাই আমি 2,200 দিব, আর 100 থেকে 150 বাবা মা বলছে যে আমাদের দেওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু আমার ছেলে পড়াশোনায় ভালো। ঠিক এইভাবে আমরা প্রতিষ্ঠানটা শুরু থেকে আস্তে আস্তে চালাতে চালাতে এই জায়গায় এসে গেছে। এবং কিভাবে এসেছে আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না। এটা আল্লাহ করিয়েছে, এটা আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। এখন এটা আমার আব্বা বলতো দাওরা হাদিস করবে, মানে মাস্টার্স। আমি বলতাম এত বড় দাওরা হাদিস কিভাবে করবো? আই ডোন্ট হ্যাভ মানি। কত টাকার দরকার, কত শিক্ষক দরকার দাওরা হাদিস পড়াতে হলে? এক একটা শিক্ষকের বেতন 20-30 হাজারের কম হবে না, তার খাওয়া দাওয়া পোশাক আশাক। হাউ আই উইল মেনটেন? তখন উনি হেসে বলেছিল যে তোমার কি ক্ষমতা আছে সোনা? তোমার একটা দানা খাওয়ানোর ক্ষমতা আছে, একটা ইটের উপর ইট দেওয়ার ক্ষমতা আছে। তুমি শুধু নিয়ত করো, দেখবা একদিন এটা হয়ে যাবে। এটা আমি জানি না কিভাবে হয়েছে, বাট এখন এটা দাওরা হাদিস হয়ে গেছে। 33 জন শিক্ষক কর্মচারী এখানে কাজ করে এবং তাদের সবকিছু আল্লাহর তরফ থেকে চলতেছে। আমাদের কোনো কষ্ট হয় না এটা চালাতে। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। এবং উনি বলে গেছে যে কিয়ামত পর্যন্ত যারা জারি থাকে এবং তোমার জীবন দশায় এই মাদ্রাসার সাথে তুমি সম্পর্ক রাখবা, এই মাদ্রাসার সাথে তুমি তাল্লুক রাখবা, কোনো কিছু টাচ করতে পারবে না। তোমার কোনো বিপদ আপদ কোনো কিছু আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমি এই জন্যেই আমি এইভাবে চলি। হ্যাঁ, আমি যখন চিন্তা করলাম আমি যদি সাডেন ডেথ হয়ে যায়, কত মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ইভেন আমার বড় ভাই, আমার বাবা, আমার মা সবাই হার্ট অ্যাটাকে মারা গেছে। তো আমি যদি মারা যাই কে চালাবে? আমার আব্বা আমার হাতের উপরে মরার সময় বলে গেছে এই মাদ্রাসা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, তুমি এটা কিভাবে চালাবা, তোমার ডিউটি। তখন আমি রাতে ঘুমাতে পারতাম না। তখন আমি এই হোটেলটা তৈরি করি, মাদ্রাসার বিল্ডিং করি। এবং এই হোটেলে আপনারা দেখেন আমি যখন থাকি অনেক মানুষ আসে সন্ধ্যায়, সবসময় দেখা করি, আমরা খাই। প্রত্যেকটা যাওয়ার আগে এটা কিন্তু নট মানি ফ্রম দিস হোটেল। ইভেন এক কাপ চা আমি এই হোটেলের আয় থেকে খাই না। যাওয়ার আগের দিন হিসাব করে সমস্ত টাকা আমি এখানে দিয়ে যাই, কারণ আমি এটা দিছি মানে দিছি। হলো আল্লাহর তরফ থেকে আসছে ফোকাস। আমি নিজে কিছু করি না, আমার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। আমি আমার কাজ করে যাই। আমরা 3 কোশ্চেন পড়ছি যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু। সেটা হলো প্রেজেন্ট মোমেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমার সামনে যেটা দেখি আমার করা দরকার ওইটা আমি ফেলে রাখি না। আমি যদি মনে করি এই কাজটা আমার করা দরকার, আমি সাথে সাথে ওই কাজটা করে ফেলি। আমি কোনো জিনিস ফেলে রাখি না। স্বীকৃতি হলো না হলে আই ডোন্ট কেয়ার। আমি তো চিন্তাও করি না যে আমাকে কেউ বলুক আসে আমি স্যাটিসফাইড কিনা। আমার সাথে মানুষের পার্থক্য এটা যে আমি মানুষকে সাহায্য করব, আমার ভালো লাগে কিনা। একটা মানুষ যে বিপদে পড়ে আসছে, তাকে হাতে যখন আপনি টাকা দিবেন, আপনি খেয়াল করেন, আপনি নিজে করেন না। ওর চকচকে চোখটা যে দেখবেন, আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন। আপনি ও আসে আপনার কাছে দাঁড়ালো, আপনি ও বললো, বলার আগে আপনি একটা টাকা বাইর করে ওর হাতে দিয়ে দিলেন। ও এক্সপেক্ট করে নাই। ওর চোখের দিকে তাকাবেন, আমি সাইকোলজি পড়ছি, ওর চোখের দিকে তাকাবেন, এর দাম হলো কোটি টাকা। এই চোখ আপনি অন্য কোথাও দেখতে পারবেন না। তা আমি তো ওই চোখ দেখার পাগল, আমি তো টাকার পাগল।